শুরু হয়ে গেল বাংলার শস্য বিমার টাকা দেওয়ার প্রক্রিয়া। সবার অ্যাকাউন্টের পর ঢুকে যাবে বাংলার শস্য বিমার টাকা। সেই সম্পর্কিত নোটিশও প্রকাশিত হয়ে গিয়েছে। নোটিশও আপনাদেরকে দেখাবো। যদি আপনারা নতুন হয়ে থাকেন ভিডিওটিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আপনার নাম যদি নথিভুক্ত হয়ে থাকে অবশ্যই আপনি শস্য বিমার টাকা পেয়ে যাবেন। সেই সম্পর্কিত নোটিশে দেখুন বলা হয়েছে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যেন শস্য বিমার সুবিধা পান। আধিকারিকদের কড়া নির্দেশ মন্ত্রীর। আধিকারিকদের কড়া নির্দেশ কৃষিমন্ত্রী দিয়েছেন যে প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যেন শস্য বিমার টাকা পান। বিডিও অফিসে আধিকারিকদের উচ্চ পর্যায়ের বৈঠক করেন কৃষিমন্ত্রী। সেখানে বাংলা শস্য বিমা প্রকল্পের সুবিধা নিয়ে মন্ত্রী এমন নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, শুধুমাত্র দানার প্রভাবেই রাজ্যের 9 জেলায় বৃষ্টিতে 1 লক্ষ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। আমাদের যে দানা নামক একটি ঝড় এসেছিল, সেই ঝড়ের প্রভাবে 1 লক্ষ হেক্টরের বেশি জমি প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। সেই সম্পর্কিত একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিল। আর আমাদের ভারী বর্ষণের ফলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল রাজ্যের কয়েকটি জেলায়, সেই সময় প্রচুর চাষের ক্ষতি, ফসলের ক্ষতি এবং চাষিদের অনেক ফসল নষ্ট হয়ে গিয়েছিল। তার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে শস্য বিমার টাকা পান, সেই সমস্ত বিষয় দেখাশোনার জন্য এবং নজরদারি রাখার জন্য বাংলার কৃষিমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন। তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ অঞ্চলে কৃষিজমি, যে বন্যা হয়েছিল তার জন্য। এই অবস্থায় আর্থিক ক্ষতি হওয়ায় চরম সমস্যায় পড়েছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমা দেওয়া হবে। ইতিমধ্যেই তার জন্য আবেদন গ্রহণ শেষ হয়ে গিয়েছে। এই বন্যা অবস্থায় ক্ষতিগ্রস্ত হওয়া একজন কৃষকও যেন শস্য বিমার সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে নজর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কৃষিমন্ত্রী। এর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির উপরেও জোর দিয়েছিলেন তিনি। আমাদের যে সমস্ত কৃষকদের ক্ষতি হয়েছিল এই বন্যার প্রভাবে এবং দানা নামক এক ঝড়ের প্রভাবে, তার সেইখান থেকে যেন একজন কৃষকও বঞ্চিত না হয়, বা একজন কৃষকেরও নাম যাতে বাদ না যায় কৃষক বিমা বা ফসল বাংলা শস্য বিমা থেকে, তার জন্য নজর দেওয়ার করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক যেন শস্য বিমা সুবিধা পান, আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং কৃষিমন্ত্রীও সেদিকে দিয়েছেন। অন্যদিকে 3000 হেক্টর জমিতে পান চাষ, ফুল, সবজি চাষও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে রাজ্যের তরফে ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বিমার আবেদনের শেষ সময় ছিল 31 অক্টোবর পর্যন্ত। এই 31 অক্টোবর পর্যন্ত আমাদের যে বাংলা শস্য বিমা রাজ্য সরকারের আছে, সেটাতে আবেদন করার শেষ সময় ছিল। 3000 হেক্টর জমিতে, 3000, একটা বিশাল অ্যামাউন্টের একটা জমি, সেখানে পান চাষ, ফুল, সবজি চাষে বৃষ্টিতে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই মেয়াদ আরও 1 মাস বাড়িয়ে 31শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তখনই মুখ্যমন্ত্রী সাফ বার্তা দিয়েছিলেন প্রত্যেক আধিকারিককে, আমাদের যে রাজ্য সরকার আধিকারিক আছে, কৃষিমন্ত্রী, প্রত্যেককে, যাতে ক্ষতিপূরণ পাওয়া থেকে কৃষকরা বঞ্চিত না হন। বারবার একটা কথাই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, কৃষকরা যেন ক্ষতিপূরণ পাওয়া থেকে বঞ্চিত না হন। আর সেই কথা মতোই এরপর সবার অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর সেই কথা মতোই সরাসরি টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগের দিন যেমন বাংলার বাড়ির টাকা 60,000 টাকা করে মুখ্যমন্ত্রী বোতাম টিপে সবাইকে দিয়ে দিয়েছেন, সেরকমই বাংলার শস্য বিমার টাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকের অ্যাকাউন্টে বাংলার শস্য বিমার টাকা ঢুকে যাবে। এবং বাংলা শস্য বিমা সম্পর্কিত যদি কোনো কিছু প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও কিন্তু এই চ্যানেল আসতে থাকবে। এবং দেখবেন বাংলা শস্য বিমায় যদি আপনার নাম না থাকে, আমাদের চ্যানেলের গিয়ে দেখবেন অনেক ভিডিও বাংলা শস্য বিমা করা আছে, সেখানে আপনার নাম আছে কি না সেটা চেক করারও অপশান আছে। সেখানে চেক করে দেখে নেবেন আপনার নাম আছে কি না, আপনার ভোটার কার্ডের নম্বর দিয়ে। আর যদি কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই যে আমরা বললাম যে বাংলার শস্য বিমার টাকা আপনাদের ঢুকে যাবে, অবশ্যই কিন্তু টাকা ঢুকে যাবে যদি আপনি ফর্ম ফিল আপ করে থাকেন এবং আপনার নাম যদি রেজিস্টার হয়ে থাকে পোর্টালে। কিন্তু সেই নাম রেজিস্টার হয়েছে নাকি পোর্টালে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে আমাদের আগের যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলোতে গিয়ে দেখবেন যে টাকা ঢুকেছে কি ঢোকেনি, বা আপনার নাম রেজিস্ট্রি হয়ে আছে কি নেই। ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন চ্যানেলটিকে। থ্যাংক ইউ।